হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। সন্ধ্যা আর মানে বিকেল আর সন্ধ্যার ঠিক মাঝামাঝি, মানে 5:30টার দিক থেকে, বিকেল 5:30টার দিক থেকে শুরু করেছি। তো দেখো ঘরটারগুলো সমস্ত গোছগাছ করে নিয়েছি। তো বাড়িতে কিছু গেস্ট আসবে, গেস্টটা ঠিক না, দিদি ওরা আসবে, আর আমার হাজব্যান্ড আর বন্ধুর বউ আসবে। তো বেশ কয়েক মাস আগে আমরা পুরো ফ্যামিলি, মানে এই 6জন মিলেই আমরা গিয়েছিলাম বকখালি। তো আজকে আবার সবাই মিলে একসাথে মিট আপ হবে, মানে আমাদের বাড়িতে গল্পগুজব হবে। তো কয়েক মাস আগে ওর বন্ধুর বাড়িতেই আমাদের খাওয়া দাওয়ার ইনভাইট ছিল, দিদি ওদের আমাদের দুজনের এরকম। কিন্তু তারপর তো আমি এখানে আর ছিলাম না, কলকাতাতে ছিলাম, আর প্রচণ্ড গরম। তারপর সবাই ব্যস্ত ছিলাম বিভিন্ন কারণে, আমরাও ব্যস্ত ছিলাম, ওরাও ব্যস্ত ছিল। তো ওই জন্য হয়ে উঠছিল না। তো অবশেষে হয়ে উঠেছে, একসাথে সবাই আমরা হয়েছি। তো আর আমার বাড়িতেই আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু প্রচণ্ড গরম, আমি একা হাতে অতটা পেরে উঠবো না। তো আমার হাজব্যান্ডই সিদ্ধান্ত নিয়েছে যে কাছাকাছি আমরা রেস্টুরেন্টে গিয়েই সবাই মিলে খাবো। তো সন্ধ্যাবেলা একটা জিনিস খেয়েছিলাম, পনির 65। তো সেটার ক্লিপসটা তোলা হয়নি, কিন্তু কিছুটা খাবার আমার ঘরে আছে। তো ভেবেছি তোমাদের সাথে পরে শেয়ার করব, পরের ভিডিওতে শেয়ার করব। তো দেখো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি, এটা আমাদের বাড়ির কাছেই একদম। তো যাই হোক, একটা ঘোরাও হলো। আর কারণ সবাই আমরা সবসময়, দিদি বা আমি সবসময় ঘরেই থাকি, আর আমার হাজব্যান্ডের যে বন্ধু তার ওয়াইফ, সেও সবসময় ঘরেই বসে থাকি, মানে আমরা 3টে মেয়েই, তাই বেরোনো হয় না। তো ওই দিদি কিন্তু কাকদ্বীপেরই মেয়ে, কিন্তু তারও ওইভাবে বেরোনো হয় না। তো ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে কাছাকাছি রেস্টুরেন্টেই সবাই মিলে খেতে যাব। আর রান্না বান্না খাওয়া দাওয়া সেটা যদি ঘরে করি, সত্যি মানে আমি একা দ্বারাই অতটা পারবো না। আগে আমার ওই অভ্যাসগুলো ছিল, কিন্তু না, এখন আর সেই অভ্যাসগুলো আমি নিতে পারি না। তো যাই হোক, আমার কথা ভেবেও আমার হাজব্যান্ড তাই বললো যে ঠিক আছে, আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো এখন ওই জন্য রেস্টুরেন্টেই আছি। তো প্রায় 9:30টার দিকে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি। আর দেখো বাইরে গাড়ি দেখা যাচ্ছে, মানে একদম রাস্তার পাশেই। আর আমরা কি অর্ডার দিয়েছিলাম, আর একটা চিকেন না, পনির 65 বলে একটা যে খাবার, সেটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো বললাম। আর দেখো এখন বসে আমরা গল্পগুজব করছি। তো আমি আর দিদি এদিকটাতে বসেছি। আর এখানে রয়েছে দেখো রায়তাটা ভীষণ টেস্টি ছিল। রায়তার মধ্যে লঙ্কা ছিল কুচি কুচি করে, আর ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেটা দেওয়া ছিল, ওটার জন্য আলাদা একটা টেস্ট পাওয়া যাচ্ছিল। আর প্রচণ্ড গরমের জন্য না, রায়তাটাই যেন বেশি করে খেতে ইচ্ছা করছিল। আর তার সাথে ছিল আলু ভাজা আর ভেজ ডাল, আর ভাত তো অনেকটাই ছিল। তো দিদি বললো যে ভাত খাবে না, তাই জন্য তন্দুরি রুটি নেওয়া হয়েছিল। তো সবাই খেয়েছে তন্দুরি রুটি, আমি তো খাইনি, কারণ মানে ভাতটাই ঠিক আছে ওই জন্য। আর যা যা খাবার ব্যবস্থা করা হয়েছে সেগুলো আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের যে মানে বন্ধু যে আশিসদা, ওরাই মিলে দোকানে গিয়ে, মানে রেস্টুরেন্টে গিয়ে আগে থাকতে গিয়ে কী খাওয়া হবে সমস্ত কিছু অর্ডার ওগুলো করা হয়েছে, মানে কয়েকদিন ধরে এগুলো চলছিল। তো আমার হাজব্যান্ড ভেবেছিল চিংড়ি মাছের একটা আইটেম করা হবে। তো আশিসদা বললো যে না, ভেটকি মাছের তাহলে পাতুরি করে নি, চিংড়ি মাছ তাহলে করতে হবে না। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, যা ইচ্ছা, মানে যেটা খেতে চাইবে সেটাই করবো। তাই জন্য পাতুরি করা হয়েছে। তো পাতুরি জিনিসটা তো সবারই খুব পছন্দের জিনিস। তো ভেটকি মাছের পাতুরি সবার জন্য 2টো করেই নেওয়া হয়েছিল। আর মানে যেহেতু গরম, মানে খুব বেশি হিজিবিজি মানে আইটেমটা করা হয়নি, হালকার ওপরে, মানে ডালের সাথে ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছে। আর তার সাথে রয়েছে ভেটকি মাছের পাতুরি, আর হচ্ছে মাটন। তো এই আর তার সাথে ছিল আইসক্রিম, আর রাজভোগ ছিল 2টো করে। তো আমি তো একটা খেয়েছি, 2টো খেতে পারিনি, কারণ আমি আর পারছি না খেতে। আর চাটনি পাঁপড় এই ছিল, আর শেষ পাতে ছিল আইসক্রিম। তো এই মানে পুরো একদম যেরকম ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে যেরকম খাওয়া হয়, তো সেভাবেই খাওয়া হয়েছে। তো দেখা এখানে তো বাইরেটাতেই আইসক্রিমের এটা রয়েছে ওদের। তো আমি বললাম তাহলে একটু ভিডিও করি বলে আমি ওই জন্য এই জায়গাটা বেরোলাম। আর এই রেস্টুরেন্টে এর আগে এসেছিলাম আমি, বোন আর আমার বোনপো, মানে এই যে কালী পুজো গেল আর তার আগের বছর কালী পুজোতে। এখানে প্রচণ্ড ভিড় হয়, তো তখন দাঁড়ানোরও যেন জায়গা থাকে না। তখন এসে মানে শরবত ধরনের কিছু খেয়েছিলাম, মিক্স কোনো শরবত বা কিছু এরকম, প্রচণ্ড গরমের সময়, মানে গরম না, মানে পুজোর সময়। আর আমাদের তো পুজোর সময় ঠাকুর দেখতে বেরোলে আইসক্রিম না কোল্ড ড্রিঙ্কস। তো এখানে কী সব খেয়েছিলাম, মানে বিভিন্ন রকম শরবত খাওয়া হয়েছিল। তো এসেছিলাম অনেক 1-1.5 বছর আগে।
তো এটা হচ্ছে আমুলের আইসক্রিম, তো ওটার মধ্যে একটুখানি ওই চকলেট সিরাপ দিয়ে দিয়েছে, ওর জন্য একটা আলাদা রকম ভালো লাগছে খেতে। আর বাইরে তো প্রচণ্ড গরম, ভিতরটাতে যখন বেরোচ্ছি মনে হচ্ছে একদম মানে মনে হচ্ছে আমরাই একদম তন্দুর শেখা হয়ে যাচ্ছি, একদম তন্দুরি শেখা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো ওই সবাইকে দিয়েছে আর দেওয়া হয়ে গেছে আইসক্রিম। তো আমি যদি বললাম ভিডিওটা করব, তাই জন্য আমি বাইরেটাতে একটু আছি, তারপর বসে সবাই মিলে খাবো। আর খুব মজার মজার গল্প হচ্ছে, কারণ এই রেস্টুরেন্টের এমনি পরিচিত আমাদের, তা বলা হচ্ছে যে কতক্ষণ খোলা থাকে এইসব জিজ্ঞাসা হচ্ছে। বলছে যে রাতের দিকেই যত রাজ্যের ভিড় হয়, বিভিন্ন রকম মজা হচ্ছিল শুনে। মানে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হলো, বউ হয়তো খেতে দিল না, তারপরে রেস্টুরেন্টে চলে আসলো, মানে এইগুলো নিয়ে মজার মজার কথা হচ্ছিল। তো দেখো কত সুন্দর লাগছে আইসক্রিমটা দেখতে। আর আমার তো আইসক্রিম তো ভীষণ ভীষণ মানে পছন্দের। তো ভাবলাম এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমাদের লাইনে তো প্রচুর আছে, বা কেউ ড্রিঙ্কস করছে, করতে করতে ঝোঁক হয়ে গেল, নাইট আবার একটা বোতল ধরলো, রিফর্ম যা মানে ঘরে গেল বউ খেতে, যা যে বাড়া কি মেনু ঘরে গেল বউ খেতে দিল না, তাই জন্য না দিয়েছে, হয়তো ঠিকঠাক পছন্দ হয়নি, রাগারাগি হয়ে গেছে বা কারোর এইটা হবে হচ্ছে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, এটা হচ্ছে ফুল ভেজে। এখন সব মাঝিরা উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন প্রচুর টাকা এখন জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত এটা থাকে, চলবে, টাকা প্রচুর তো আছে, যতক্ষণ না হাড়িতে টান পড়বে। কারোর সাথে বরফ তোমার ওর সাইড দিকে রাস্তা বেরিয়েছে। আচ্ছা, পাকা রাস্তা বেরিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের পার্সেল দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ